আসসালামু আলাইকুম বিয়াস টিএসি ইলেকট্রিক ওয়ার্কে আপনাদের সুস্বাগতম। আমি হেড ডিরেক্টর হাবিবুর রহমান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 1.5 এইচপি বা 1.5 ঘোড়া একটি সাবমার্সিবল পাম্প কিভাবে একটা চেঞ্জ করে একটা লাগানো হয়। তো দেখবেন একটা পাম্প নষ্ট হয়েছে, তো এটা চেঞ্জ করে কিভাবে একটা নতুন পাম্প লাগানো হয়। তো সম্পূর্ণ ভিডিওটা অনেক লং হবে, তো ভিডিওটা সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আশা করছি দেখবেন। তো দেখলে কিছুটা হলে বুঝতে পারবেন, কিছুটা হলে উপকৃত হতে পারবেন। তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক্যাল সেন্টারি, চাইলে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের মোটরের ফ্রন্ট সাইডটি দেখানো হইতেছে, মানে মোটরের উপরের সাইডটি। তো উপরে দেখতে এরকম লাগতেছে, তো দেখতে পাচ্ছেন ট্রেনে উঠানো হইতেছে। তো এরপর উপরে রশিগুলা খুলে নেওয়া হইতেছে, যে প্লাস্টিক রশির মাধ্যমে বাঁধা থাকে বা ট্রেনে ওঠানো লাগে। কিছুক্ষণ খোলা হলো, তো খোলাটুকু আমরা টাইম লাইজ দিচ্ছি, কারণ এটা তো গুরুত্বপূর্ণ কিছু না। তো দেখতে পাচ্ছেন এরপর কেবলটাকে টেপিং মারা ছিল, পাইপের মধ্যে টেপিং করা ছিল। তো টেপিংটাকে আমরা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা আস্তে আস্তে টেনে টেনে উঠিয়ে নিব, রশির মাধ্যমে আমরা টেনে উঠিয়ে নিব। তো কেউ চাইলে রশিও দিয়ে থাকে, কেউ স্টিল ক্যাবেলও দিয়ে থাকে, হাইড্রোলিক ক্যাবেল। তো যে যেটা দিয়ে খুশি আর কি। তো আমরা সবটাই দিয়ে থাকি রশি বা জিআই ক্যাবেল, স্টেনলেস স্টিল ক্যাবেল, যেটা হাইড্রোলিক ক্যাবেল বলে আর কি, স্প্রিং ক্যাবেল বলে। তো আমাদের চ্যানেলে এরকম সাবমার্সিবল নিয়ে অনেক ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন কিভাবে বোর্ডিং করা হয়, কিভাবে খোলা বা লাগানো হয় সকল ধরনের। তো দেখতে পাচ্ছেন পাইপ রেঞ্চের মাধ্যমে নিচে ধরে উপরের পাইপটাকে খোলা হইতেছে। তো এরপর হাতের মাধ্যমে প্যাচগুলা খোলা হবে, দেখতেই পাচ্ছেন। তো পাইপগুলো বাম দিকে বেশি বেশি খুলে নিবে। তো আমরা এর আগে মোটরটার প্রবলেম ছিল, যার কারণে ওঠানো হয়েছিল কিছু দিন আগে আমরা এটাকে নামাইছিলাম প্রবলেম হওয়ার কারণে। তো এখন আমরা মোটরটা বেশি প্রবলেমের কারণে চেঞ্জ করে নিতেছি, কারণ এই মোটরটায় খুবই ঝামেলা করে, খুবই সমস্যা করে। তো কেবেলের ইগুলাকে ইন্ডিকেটারের মাধ্যমে কস্টেপগুলা কেটে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর টেনে টেনে উঠানো হইতেছে, তো উপর থেকে উঠানো হইতেছে যাতে সুবিধা হয় আর কি। তো একে একে এ জায়গায় 70 ফিট হাউজিং দিয়ে আছে, এই 70 ফিট নিচে মোটর দিয়ে আছে, হাউজিং 100 ফিট করা আছে। তো আমরা 70 ফিট বা 80 ফিটই সবসময় মোটরগুলো নিচে দিয়ে থাকি, নিচে নামিয়ে থাকি আর কি। তো ভিডিওটা সম্পূর্ণ বোঝানোর জন্য আমরা ভিডিওটা অনেক লং করছি। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এটা টাইম ল্যাপসের মাধ্যমে দেখাবো, দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে আমরা নামানোর সময় তো যে জায়গায় যেটা বোঝা দরকার ওইভাবে বুঝিয়ে দিব, কারণ এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একে একে সকল পাইপগুলা খুলে নেওয়া হইতেছে। তো দেখতে পাচ্ছেন মোটরটা উঠে গেছে নিচ থেকে। তো এটা হইতেছে মূল মোটর, নিচেরটা মোটর, উপরেরটা পাম্প। তো এই পাইপটাকে উপরে পাইপ রেঞ্চ বাজিয়ে তারপর পাইপটাকে খুলে নেওয়া হইতেছে। তো পাইপটা 1.5 ইঞ্চি 2 বুশ দিয়ে লাগানো হয়েছে, মোটর ডেলিভারি 2 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন। তো চলুন নতুন মোটরটা আনবক্স করব। তো দেখতে পাচ্ছেন এই হইতেছে মোটর, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, বিসিক ইন্ডাস্ট্রি, রংপুর, বাংলাদেশ। দেখতে পাচ্ছেন এই মোটরটির ক্যাটাগরি মডেল স্পিড 1.5 স্পিড, টাইট 1000 কিউআর এম6 111 এম্পিয়ার,
পাওয়ার 1.1 কিলোওয়াট, 220 ভোল্ট হার্জ, এবং অন্য ড্রেন হইতেছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, নেট ওয়েট 22 কেজি, ড্রেন ওয়েট 23 কেজি, কার্টন সহ 23 কেজি আছে, ফুল মোটর 22 কেজি আছে আর কি। তো এইভাবেই মোটরটাকে করা হয়েছে। তো এটা আরএফএল ব্র্যান্ডের মোটর আর কি। তো দেখতে পাচ্ছেন আনবক্স করা হইতেছে। তো প্যাকেট থেকে খুলে নেওয়া হইতেছে। তো তো এটা হইতেছে রশি বাঁধার লক। তো জেনারেলি এটা হুকটা আমরা দিয়ে থাকি না, হুক বা লক বলে থাকি, এটা আমরা দিয়ে থাকি না, এভাবেই রশি বেঁধে থাকি। তো এরপরটা এটা হইতেছে কন্ট্রোল বক্স, দেখতেই পাচ্ছেন। তো এটা আরএফএলেরই। তো যারা মোটরগুলো লাগান তারা অবশ্যই জেনে থাকবেন। তো এখানে দুইটা কস্টিপ দেওয়া হয়েছে, একটা নর্মাল পিভিসি কস্টিপ, একটা ওয়াটারপ্রুফ কস্টিপ আর কি, পিআইবি কস্টিপ। তো এই হইতেছে মোটরটা। তো পুরো মোটরের উপরে আরএফএল এর লোগো করা আছে, দেখতেই পাচ্ছেন। এখন আমার মোটরটাকে এখান থেকে খুলে বের করে নেব। তো দেখতে পাচ্ছেন স্ক্রুড্রাইভারের মাধ্যমে চারিদিকে ক্যাপটা খুলে নেওয়া হলো। তারপর মোটরটাকে বের করা হবে। তো মোটরটা ওয়েট অনেক, দেখতে পাচ্ছেন, টেনে বের করে নিতেছে, একটু ক্যাত করে টেনে বের করে নিতেছে, দেখতেই পাচ্ছেন। তো ভিতরে একটা পলি দিয়ে র্যাপিং করা থাকে। তো এটা সেম সিস্টেম, কিন্তু এই মোটরটার ডেলিভারি হইতেছে, ড্রেন হইতেছে 1.5 ইঞ্চি আর কি, যেটা আগে দেখাইলাম ডায়াগ্রামে। তো এখানেও মোটরে কিছু ইন্সপেকশন দিয়ে আছে, স্পিড, পাওয়ার এবং অন্যান্য বিষয়। তো এখানে যা দিয়ে আছে ক্যাপাসিটরের মান, অন্যান্য সব বিষয় দিয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো এই হয়েছে মোটর সিস্টেমটা। মোটরের গায়ে আরএফএল দিয়ে লোগো করা আছে। তো এখানে কিছু ওয়ার্নিং দিয়ে আছে, কিভাবে কি কি নির্দেশনা মেনে মোটরটাকে চালাতে হবে বা লাগাতে হবে। তো এখানে কিছু ইন্সপেকশন ম্যানুয়াল দেওয়া আছে, তো কোনটা কোন ফেজ দিয়ে সংযোগ হবে এটা আর কি। তো এখানে আমরা রশিটাকে বেঁধে নেব, দেখতে পাচ্ছেন। তো রশিটার বাতটা অনেক ভালোভাবে দিতে হবে। তো এটা প্লাস্টিক ফাইবার রশি, যার কারণে খুব একটা তাড়াতাড়ি নষ্ট হয় না, দীর্ঘদিন টিকে। তো রশিটা খুব ভালো এবং মজবুত, টেকসই। রশিটাকে আমরা খুব ভালোভাবে বেঁধে নিব, বা যাতে ছুটে বা খুলে না যায়। তো এবার মাথায় আমরা কস্টিপ করে নিব, টেপিং করে নিব, যাতে এখান থেকে ছুটে না যায়। তো যেহেতু অনেকগুলা গিরো দিয়ে আছে, যার কারণে ছুটবে না। তো এখানে একটু আমরা পিআইবি টেপ মেরে নিতেছি, এখানে এই টেপগুলো একটু মজবুত, ছুটে পড়ে না যায় না আর কি, পানির মধ্যে কোনো সমস্যা হয় না। ওয়াটারপ্রুফ টেপ বলে এটাকে, দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা লাগিয়ে দিব এখানে, যাতে খুলে বা ছুটে না যায়। এটা একটা টাইট থাকবে। তো এরপর আমরা এর উপর দিয়েও পিভিসি কস্টিপ করে নেব। তো এগুলো পানির নিচে কস্টিপ থাকলে জেনারেলি 7-8 বছরে কিছু হয় না, 10 বছরেও। পিভিসি কস্টিপগুলো যেগুলো আমরা 8-10 বছর আগে কাজ করছিলাম, তো এগুলো এখন উঠে দেখছি ওই রকম একটা সমস্যা হয় না। তো এই মোটরটা 6 বছর আগে করা হয়েছে, তো এটাই খুব একটা সমস্যা হয় নাই। তো যেমনটা তেমনটাই ছিল। তো দেখতেই পাচ্ছেন পাইপের মধ্যে আমরা থ্রেড টেপ করে নিতেছি, থ্রেড টেপ লাগিয়ে নিতেছি। তো এগুলো থ্রেড পাইপ দিয়ে করা হয়েছে। তো এখন আমরা জেনারেলি নতুন যে মোটরগুলো করে থাকি, ওগুলোর মধ্যে আকিজের যে কলম পাইপগুলো বের করছে বর্তমানে, ওগুলা দিয়ে আমরা কাজ করে থাকি। তো এখানে বসে খুব ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নিব, যাতে ছুটে বা খুলে পড়ে না যায়। খুব ভালোভাবে টাইট দিতে হবে, যাতে খুলে না যায়। তো অবশ্যই এগুলার জন্য থ্রেড পাইপগুলো খুব ভালো মানের দেওয়া লাগে, থিকনেস বেশিগুলা, যাতে কোনো সমস্যা না হয়। তো এর জন্য বর্তমানে এখন যে কলম পাইপগুলো আছে আকিজ ব্র্যান্ডের, ওগুলাই খুব বেটার, ওগুলাই খুব ভালো।
দেখতে পাচ্ছেন পাইপ রেঞ্চের মাধ্যমে আমরা টাইট দিয়ে নিব খুব ভালোভাবে। এখানে ধরে আমরা টাইট দিয়ে নেব, কারণ রশিটাকে ধরলে একটু টাইট হবে, তো এটা একটু স্লিপ দিবে না। তো খুব ভালোভাবে আমরা টাইট দিয়ে নিব যাতে খুলে না যায় বা ছুটে না যায়। তো অবশ্যই লাগানোর আগে চেক দিয়ে নিতে হবে প্যাচগুলো ভালো আছে কিনা। দেখা যায় অনেক সময় থ্রেড বা প্যাচগুলো ভালো না থাকলে সমস্যা হয়, খুলে বা ছুটে যায়। তো এখানে প্রথমে আমরা পিআইবি টেপটাকে লাগিয়ে দিব যাতে এখান থেকে ছুটে বা খুলে না যায়। তো চাইলে এটাও দিতে পারেন। তো এক একজন এক একভাবে কাজ করে থাকে, কেউ গস টিপ মেরে থাকে বা কেউ রশি দিয়েও বেঁধে থাকে, তো যে যেভাবে ইচ্ছা করে থাকে করতে পারেন। তো আমরা এভাবে করে থাকি, বা আমরা অনেক সময় ভালো মানের যদি ক্যাবেলটাই থাকে ওগুলা দিয়ে বেঁধে থাকি, কারণ নর্মাল ক্যাবেলটা দিলে ছুটে খুলে যেতে পারে বা ছিঁড়ে ভিতরে আটকে যেতে পারে। তো এর থেকে গস টিপটাই এখন বেটার। তো আমরা পিআইবি টেপ মেরে নিলাম যাতে এখানে না হয়, খুলে না যায়, কারণ এটা ওয়াটারপ্রুফ। দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিচেরটা টেপিং করা শেষ, এখনো একটু পরে আমরা টেপিং করে নিব। তো অবশ্যই টেপিংটা একটু বেশি দূরত্ব না করে একটু ঘন ঘন করাটাই বেটার, যাতে অনেক সময় খুলে না যায়, ছুটে না যায়। এর জন্য একটু ঘন ঘন মারাটাই বেটার। তো নিচের দিকে একটু বেশি ঘন মারাটাই বেটার, দেখতে একটু ভালো লাগে, সুন্দর লাগে, কারণ কেবলটা লুজ থাকে না, লুজ বা ঢিলে থাকে না, এর জন্য খুব ভালো হয়। তো এখন আমরা মোটরটাকে বুশিংয়ে ঢালবো, বোর্ডিংয়ে ফেলবো আর কি। দেখতেই পাচ্ছেন এটা 315 ফিট বোরিং করা হয়েছে, 315 ফিট ডিপ বোরিং করা হয়েছে। তো সাইডটা বিল্ডিং করার আগে আর কি কাজটা করা হয়েছে, যার কারণে বারান্দা সাইডে পড়ছে। তো দেখতেই পাচ্ছেন বোর্ডিংয়ে মোটরটাকে নামিয়ে দেওয়া হইতেছে। তো এটার উপরের হাউজিং আছে 100 ফিট 4 ইঞ্চি, এবং নিচে বাদ বাকিটুকু 200 ফিট আছে, নিচের বাদ বাকিটুকু 2 ইঞ্চি আছে, 215 ফিট আর কি। ওখানে 30 ফিট ফিল্টার আছে। দেখতে পাচ্ছেন একে একে আমরা 5 থেকে 6 ফিট পর পর আমরা টেপিং করে নেব, 4 ফিট 5 ফিট বা 6 ফিট পর পর আমরা টেপিং করে নেব। এবং প্রত্যেকটা রশিগুলাকে আমরা প্রত্যেকটি রশিকে আমরা এখানে টাওরা দিয়ে নিব, যেটাকে বর্ষিগিরু বলে আর কি। তো এটা দিয়ে এখানে টাওরা দিয়ে নিব, তো যাতে এখান থেকে পাইপগুলো একটা লোড থাকে, পাইপগুলো ছুটে না যায়। তো অনেক সময় ফুল লোড পাইপের উপরে পড়ার কারণে পাইপ ছুটে যায়, থ্রেড নষ্ট হয়ে অনেক সময় পড়ে যায়, এরকম আমরা অনেক পাইছি, অনেক সমাধান করছি, অনেকে এ ধরনের সমস্যা পাইছি আমরা। এর কারণে এই জায়গায় টাওরা দেওয়া ভালো, বেটার হয়। তো একটু কাজ করতে একটু সময়টা একটু বেশি লাগে আর কি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাচগুলাকেই খুব ভালোভাবে লাগানো লাগবে, ফিটিং করা লাগবে, যাতে থ্রেডগুলা বাঁকা না হয় বা ছুটে বা খুলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন। তো এরপর পরবর্তীতে ওইটা নামানো শেষ, এখন আমরা পরেরটা টিপিং করে কেবলটাকে আটকে নিতেছি। তো একইভাবে সবগুলা ডালা হবে, লাগানো হবে। এখানে আমরা খুব 4 থেকে 5 ফিট পর পরে আমরা টেপিং করে নিতেছি। আস্তে আস্তে মোটরটাকে নামানো হইতেছে। তো সম্পূর্ণ লোড রশির উপরে দেওয়া হয়েছে। তবে রশি টানার সময় দেখতে পাচ্ছেন নিচে মোটরটাকে ধরে
উপরে রশিটাকে টাড়া দিয়ে বাঁধা হইতেছে। তো 2টা করে টাড়া দেওয়া হইতেছে যাতে সম্পূর্ণ লোডটা রশির উপর থাকে। তো যাতে পাইপগুলা খুললে ওই নিচে না নেমে যায়। অনেক সময় দেখা যায় যে পাইপগুলা খুলে যায়, এর কারণে এর আগে বলছি। তো একে একে সম্পূর্ণ পাইপগুলাই লাগিয়ে নেবে, লাগানোর পর খুব ভালোভাবে টাইট দিয়ে নেবে। তো প্রত্যেকটাই পাইপ রেঞ্চের মাধ্যমে টাইট দিয়ে নিচ্ছে, দেখবেন। নিচের গুলো হয়তো পাইপ রেঞ্চে টাইট দিয়েছে, ওই ভিডিওটা কাট করা হয়েছিল, যার কারণে দেখানো হয় নাই বা ওই সময় ভিডিও করা হয় নাই, এর কারণে। কিন্তু সবগুলাই পাইপ রেঞ্চের মাধ্যমে টাইট দিয়ে নিচ্ছে। তো একে একে প্রত্যেকটাই টেপিং করে নিতেছে, কারণ এমনিতে এই ভিডিওটা অনেক লং। দেখতে পাচ্ছেন এখানেও টেপিং করা হইতেছে 4 থেকে 5 ফিট পর পর, 3 ফিট 4 ফিট 5 ফিট পর পর। এরপরে রশিটাকে টাড়া দিয়ে নিবে, টাড়া দিয়ে পর উপরে একটা পাইপ লাগিয়ে নিবে। তো মোট 70 ফিট পাইপ লাগাবে। তো এর আগে আমরা দেখাইছি, দেখানো হয়েছে আর কি, এই বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এরপর এটা শেষ, এখন পরবর্তী পাইপটা লাগানো হইতেছে। তো একে একে প্রত্যেকটা পাইপ আস্তে আস্তে 70 ফিট পাইপ 7টি, একটা পাইপ 10 ফিট করে। তো দেখতেই পাচ্ছেন পাইপ রেঞ্চের মাধ্যমে টাইট দেওয়া হইতেছে। তো নিচে একটা সকেটের মধ্যে এবং আরেকটা উপরে পাইপের মধ্যে ধরে টাইট দেওয়া হইতেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে থাকে, ইলেকট্রিক ও স্যানিটারি এবং 3 বেস ওয়ারিং, 3 বেস নেট মিটার ওয়ারিং। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন সকল ধরনের ভিডিও দিয়ে থাকি। এখানেও টেপিং করে নিতেছে, একটু ঘন ঘন টেপিং করে নিতেছে। তো আস্তে আস্তে মোটরটাকে নিচে নামানো হইতেছে। তো যত নিচের দিকে যাবে তত মোটরটা ভারী হবে এবং লোড হবে বেশি। তো এখানে একটা টেপিং করে নিতেছে, তো কোনো জায়গায় কেবলটা প্যাচ না পড়ে, লুজ না হয়, এর কারণে। তো আমরা কেবলগুলো প্যাচ দিয়ে লাগাই না, যাতে দেখতে খারাপ না লাগে। যে প্যাচ দিয়ে লাগিলে কেবলটা একটু মোচার খায়, দেখতে একটু খারাপ লাগে এবং কেবলের জন্য একটু ক্ষতিকারক হয়। এরপরে এটাকেও রশি বেঁধে নেওয়া হইতেছে, টাড়া দিয়ে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের চ্যানেলে এরকম আর অন্য ভিডিও দিয়ে আসছে, 2 HP সাবমার্সিবল পাম্প কীভাবে ইনস্টল করা হয়, 1.5 HP আগে যে কলম পাইপ দিয়ে নতুন যেগুলো ইনস্টল করা হয়েছে ওগুলাও আছে, এবং কীভাবে বোরিং করা হয় ও ধরনের ভিডিও দিয়ে আসছে, চাইলে দেখতে পারেন। কীভাবে সাবমার্সিবল পাম্পের কন্ট্রোল বক্স লাগানো হয়, চাইলে দেখতে পারেন। তো আমাদের চ্যানেলে 3 বেস ওয়ারিং, 3 বেস নেট মিটার ওয়ারিং, 3 বেস টু সিঙ্গেল বেস মিটার ওয়ারিং এ ধরনের সকল ভিডিওই দিয়ে আছে। আরও অন্যান্য ভিডিও দিয়ে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আছে, কীভাবে বাসা বাড়ির জন্য, বোতল ভবনের জন্য রড আর্থিং বা প্লেট আর্থিং বা কভার আর্থিং বা পাইপ আর্থিং করা হয়। তো 90 ফিট বা 80 ফিট বা 100 ফিট কীভাবে বোরিং করে পাইপ আর্থিং বা রড আর্থিং বা প্লেট আর্থিং করা হয়, তো ওগুলাও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন।
আমাদের চ্যানেলে কিভাবে অন্য অন্য কিছু ভিডিও দিয়ে আছে, যেমন শাওয়ার মিক্সার সেটিং, হাই কমোড সেটিং এ নিয়ে অন্য অন্য অনেক ধরনের ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন। এবং প্রেসার কন্ট্রোলার মেশিন কিভাবে সেট করা হয় ওটাও দিয়ে আসছে, কিভাবে গিজার সেট করা হয়, ওয়াটার গিজার ওটাও দিয়ে আসছে, ওয়াটার হিটার বা গিজার যে যেটাই বলে থাকেন ওগুলাও দিয়ে আসছে, চাইলে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা রেগুলারই ভিডিও দিয়ে থাকি, ভিডিও পাবেন। দেখতে পাচ্ছেন এটাকেও একইভাবে রশি দিয়ে বেঁধে নেওয়া হইতেছে, সেমভাবে প্রত্যেকটা রশি দিয়ে বেঁধে নেওয়া হইতেছে, দুইটা করে টাড়া দিয়ে বেঁধে নেওয়া হইতেছে যাতে ছুটে না যায়। তো প্রায় আমাদের পাইপগুলা লাগানো শেষের দিকে। এরপর আমরা কন্ট্রোল বক্সটা লাগাবো, দেখবেন কিভাবে কন্ট্রোল বক্স কানেকশন করা হয়। তো এছাড়াও অনেক ভিডিও দিয়ে আসছে কিভাবে সম্পূর্ণ কন্ট্রোল বক্স কানেকশন করা হয়। তো এটা শুধু এভাবেই সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়েছে, সম্পূর্ণ কমপ্লিট একটি ভিডিও দেওয়া হয়েছে। এবং সম্পূর্ণ কমপ্লিট একটা আমরা ভিডিও দিব, যেটা একদম বোরিং থেকে শুরু করে সম্পূর্ণ কমপ্লিট করে ট্যাঙ্কি পর্যন্ত নেওয়া এই নিয়েও একটা ভিডিও দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। তো এবং আপনাদের কোনো যদি মতামত থাকে, মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন আপনারা কি কি ধরনের ভিডিও চান। তো আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব এবং দেওয়ার চেষ্টা করব, এবং কোনটা জানতে চান এ নিয়ে আমরা অনেক ভিডিও করার চেষ্টা করব এবং করব আর কি। তো এটাকেও টেপিং মেরে নেওয়া হলো একইভাবে। দেখতে পাচ্ছেন আস্তে 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 মোটরটি নিচে নামতেছে, তো এবং কিছু পরপরই টেপিং করে নিতেছে। এটাও পরে টাওয়ার দিয়ে নিতেছে, প্রত্যেকটা পাইপই একইভাবে টাওয়ার দিয়ে নিতেছে। তো এই পাইপটাই লাস্ট পাইপ, এই পাইপটা হলেই শেষ, দেখতে পাচ্ছেন। তো আমরা সম্পূর্ণ একটু ভালোভাবে বোঝানোর জন্য একটু লং ভিডিও করছি, যাতে সম্পূর্ণটা বুঝতে পারেন। এটা খুব ভালোভাবে টাইট দিয়ে নিতেছে যাতে লস না হয়। তো প্রত্যেকটা জয়েন্টে খুব ভালোভাবে দেওয়া লাগবে যাতে পানি টানি লিক না করে এবং পাইপের প্যাচগুলো লুজ না হয়। তো এটাকে গসটিপ মেরে নেবে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এই পাইপটাই লাস্ট পাইপ, এটা হলেই শেষ। তো এরপরে আমরা কানেকশন দিব কন্ট্রোল বক্সে। এখানেও টেপিং করে নিতেছে। তো এখন ফ্লান্স দিয়ে রশিটাকে ঢুকিয়ে বেঁধে নিবে পরে। তো এরপর ক্যাবেলটা ঢুকাবে। তো দেখতে পাচ্ছেন এখানেও একইভাবে টাওরাগিরু দিয়ে নিল যাতে ছুটে না যায়। তো এই ধরনের গিরুটাই বেটার হয় এবং ইজিলি হয়, এখানে একটু বেশি করে দিল।
তো এখন আমরা এই ধরনের ফ্লান্স ইউজ করি না, যেটা কি অ্যাক্সেসরিজের লগে থাকে ওইটাই আমরা ইউজ করি। তো এখানে যে আরেকটা ফুট আছে ওটা দিয়ে আমরা কেবলটাকে বের করব। তো এটার মধ্যে মোটামুটি 96 থেকে 90 ফিটের মতন কেবল থাকে। তো আমরা 70 ফিটের মতন ইউজ করছি, আরো 30 থেকে 36 ফিটের মতন কেবল আছে আর কি। তো এটা একটু, কারণ পুরাটা মিলিয়ে আনার কারণে মাথায় এসে একটু প্যাচ পড়ছে, মানে দেখতে পাচ্ছেন প্যাচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছুটিয়ে নিতেছে। অবশ্যই প্যাচটা ছুটিয়ে দিলে একটু দেখতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন। তো এখানে এখন টেপিং করে নিবে। তো টেপিং করা শেষ, এখন ফ্লান্সে বসিয়ে নিতেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের মোটর নামানোর কাজ শেষ, মোটর কমপ্লিট। তো এখন আমরা কন্ট্রোল বক্স কানেকশন করব। তো আগেরটাকে খুলে ফালিয়ে নতুন একটা, যেটা এটার লগে ছিল ওইটা লাগিয়ে নিব, কারণ একটা ছাড়া একটা চলবে না। তো এক এক কোম্পানি এক এক সিস্টেম অনুযায়ী মোটর করে থাকে, একটু ভিন্ন থাকে আর কি। তো আগেরটা গাজি গাজি পাম্প ছিল, তো এটা হয়তো সার্ভেল পাম্প। তো এখন চারো সাইডে নাটগুলা খুলে নিতেছে কাভারের, দেখতেই পাচ্ছেন। তো এরপর যে কেবলটি এ পাশে যে একটা পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে ঢুকিয়ে নিবি। তো অবশ্যই সাবমার্সিবল পাম্পগুলো স্টার্টার করে চালানো ভালো, যেগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট বলে। তো এভাবে কিভাবে কানেকশন করা হয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বা দেওয়া থাকবে। তো কিভাবে এই ইয়ের মাধ্যমে ম্যানুয়াল বা অটো সাবমার্সিবল পাম্প কানেকশন করা হয় দেখবেন, নিয়ে আমাদের ভিডিও দেওয়া থাকবে। তো আমরা প্রত্যেকটা কাজের ভিডিও আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে থাকি আর কি। তো এখানে 4টা কেবল আছে। তো ব্ল্যাকটা কমন, ব্লুটা নিউট্রাল এবং খয়েরিটা বা রেড অক্সাইডটা ক্যাপাসিটর। তো রেড অক্সাইডটা ক্যাপাসিটর এবং গ্রিন ইয়েলোটা হইতেছে আর্থিং কেবল। তো এগুলো চায়নার গ্রেড অনুযায়ী করা হয়। তো এক এক দেশের কেবল কালার কোড এক এক রকম হয়ে থাকে। তো কালো যেটা এটা এখানে মেন ফেস এবং ব্লুটা নিউট্রাল এবং এ যেটা ওটা হচ্ছে ক্যাপাসিটার রেড অক্সাইড কালার যেটা। তো পরেও এভাবে ডায়াগ্রাম করা আছে এবং কেবল কালার কোড করা আছে। তো এখানে এইটাকে রেড অক্সাইডটাকে আমরা ক্যাপাসিটারের পয়েন্টে সংযোগ দিব এবং পরবর্তীটা নিউট্রাল হয়ে ক্যাপাসিটার। খুব ভালোভাবে টাইট দিয়ে লাগবে যাতে লুজ কালেকশন না হয়। তো এগুলাকে লাক্স করে দিলে ভালো হয়। তো আমরা যেগুলো পার্মানেন্ট করে থাকি বহুতল ভবনে ওগুলো আমরা করে থাকি, তো এ নিয়ে অনেক ভিডিও দিয়েছে। তো এখানে মেন ফেস বা কমন কেবলটাকে লাগিয়ে নেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। তো এখন সেফটি কভারটা লাগানো হবে, সেফটি লক, এটা কেবলের জন্য। দেখতেই পাচ্ছেন। তো অনেকে এটা লাগিয়ে থাকেন না, তো অবশ্যই লাগাবেন, কারণ এটা অনেক ভালো হয়, লোডটা ধরে থাকি। তো আমরা অনেক রিপেয়ারিং কাজ করতে যেয়ে দেখি যে এটা লাগায় না অনেকে। তো অবশ্যই এটা লাগাবেন যারা যারা এভাবে করে থাকেন। তো এখন আমাদের কমপ্লিট। তো এখন আমাদের উপরের নাটটা লাগানো হলে কমপ্লিট। তো এরপর আমরা সুইচ দিয়ে পানিটা ওঠে কিনা এটা চেক করব, দেখব। দেখতেই পাচ্ছেন চারদিকে 4টা নাট করা আছে, একটা 2টা লাগানো হয়েছে এবং একটা
তিনটা লাগানো হইতেছে। তো এরপর নিচে একটা লাগানো হবে। তো এরপর আমরা সুইচ দিয়ে কনফার্ম হব। দেখতে পাচ্ছেন লাইন আসছে, দেখতে পাচ্ছেন বোর্ডে লাইন আসছে, কন্ট্রোল বক্সে লাইন আসছে। তো চলুন দেখি। তো দেখতে পাচ্ছেন পানি উঠতেছে। তো খুব ভালো পানি দেয় এই ধরনের মোটরগুলায়। তো এখন আমাদের কমপ্লিট। এখন আমরা ইউনিয়ন সকেটটাকে জয়েন দিয়ে উপরে লাইন করে দিব। তো আমাদের চ্যানেলে কীভাবে সিবিবিসি পাইপের ফিটিংসের ওয়ারিং করা হয় নিয়ে ভিডিও দিয়ে আসছে, কারণ আমরা সকল কাজে সিবিবিসির মাধ্যমে করে থাকি। তো দেখবেন। তো এটাকে আমরা টাইট দিয়ে নিব, কারণ এখন সিবিবিসির ফিটিংস ইউজ করাটাই বেটার। তো এ নিয়ে আমি একটা ভিডিও দিব, চাইলে ভালো লাগলে অবশ্যই দেখবেন। তো আজকে এ পর্যন্তই। সম্পূর্ণ কাজটি আমাদের শেষ। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে উপরে ট্যাঙ্কিতে উঠে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।